সকালে আমরা কি খাবো? সবসময় এক খাবার ভালো লাগে না। তো মাঝে মধ্যে একটু অন্যরকম খেতে মন চায়। আবার সকালে ভারী খাবার খেতে ইচ্ছে করে না। তো আজকে নিয়ে এলাম আমি একটা নতুন নতুন বলতে সচরাচর আমরা সবসময় খেয়ে থাকি। তো আজকে খাবো আমরা ব্রেকফাস্টে। তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। তো এখানে আমি কিছুটা আতপ চাল, ডাল, আলু কুচি করে কেটে নিয়েছি। যেহেতু আতপ চাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এজন্য আমি উম ছোট করে কেটে নিয়েছি। তো যাই হোক সবগুলো আমি একসাথে ধুয়ে নিয়েছি। ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো চুলায় একটা পান দিয়ে দিলাম কিছু আস্ত মসলা। আস্ত মসলাটা একটু হালকা করে ভেজে নিব। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিতে মানা করে কছে পেঁয়াজের কেজি ১০০ টাকা। ওরে আল্লাহ! তো আমি কিছু যা আছে তা খাই শেষ করি তো আর দেব না। তো যাই হোক দিয়ে দিলাম পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কিছুটা আস্ত কাঁচামরিচ। ফাঁড়া লাগবে না, আস্ত দিলে ডলে খেতে ভাল লাগে। তো স্বাদমতো লবণ দিয়ে আমার একটু ভেজে নিব। পেঁয়াজের কেজি বলে ১০০ টাকা হয়ে গেছে। তা কি আরবো? তো বলছি যেগুলো আছে ওগুলো খাইয়ে শেষ করি তারপরে আবার যখন থাকবে না তখন আর খাবো না। তো যাই হোক আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি আগে থেকে চাল, ডাল, আলু একসাথে ধুয়ে রেখেছিলাম। সেগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে নেব। দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে নেব। সকালের নাস্তায় মাঝে মধ্যে এরকম খেলে মন্দ হয় না, ভালোই লাগে। তো যাই হোক আমি একটু ভালো করে ভেজে নিব। যত সব চাল ডাল সব একসাথে দিয়েছি একটু ভালো করে ভেজে নেওয়া নিলে একটু কাঁচা একটা গন্ধ থাকবে। তো যাই হোক আমার ভালো করে ভাজা প্রায় শেষের দিকে। এই যে ভাজা হয়ে গেছে একটু নাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঝরঝরা হয়েছে। তো যাই হোক আমার এখন ভাজা হয়ে গেছে। এই যে তো আমি আগের থেকে গরম পানি করে রেখেছিলাম। গরম পানিটা দিলে কি হয় একটু ভালো হয়, সিদ্ধ হতে ভালো সাহায্য করে। তো আমি আগে থেকেই গরম পানি করে রেখেছিলাম। পানিটা আমি দিয়ে দিব আস্তে। তো আমি পানিটা দিয়ে দিলাম উপর থেকে গরম পানিটা। মাঝে মধ্যে এরকম ডিফারেন্ট কিছু হইলে মোটামুটি সবাই খুশি হয় ফ্যামিলির। এক এক জিনিস সবসময় খেতে ভালোও লাগে না। তো ফ্যামিলিকে খুশি করার জন্য মাঝে একটু ডিফারেন্ট কিছু তৈরি করতে নিজেরও ভালো লাগে। তো অবশ্যই আমিও তো খাই। তো হয়ে গেল আমার এই অবস্থা। কালারটা একটু হয়ে গেছে, ঠিক হয়ে যাবে পরে। চাল ফুটে গেছে তো। তো যাই হোক আমি ঢাকনা দিলাম না, এভাবে রান্না করলাম। তো হয়ে আসছে প্রায়, দিয়ে দিব সামান্য ঘি। চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, অপশনাল। আমার কাছে ছিল বিধায় আমি দিয়ে দিছি। তো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। ভালো করে একটু মিশিয়ে দিতে হবে সবগুলো সব ভাতের সাথে খিচুড়ির সাথে মিশিয়ে দিতে হবে। তো আমার মেশানো হয়ে গেছে। তো ফাইনালি হয়ে গেল আমার খিচুড়ি সকালের নাস্তা, শর্টকাট নাস্তা। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর একটু কমেন্ট করে জানাবেন খারাপ হলো না ভালো হলো, তাহলে আমার কাছে ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।